ধলাই গেলাম, পিরোজপুর গেলাম, আমজুবি গেলাম, এম করে যাই। মেহেরপুর জেলার গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের এক বৃদ্ধা, যিনি সমাজের চোখে আজ অসহায় ও নিঃস্ব। বয়সের ভারে নুয়ে পড়া এই নারীর জীবন এক কঠিন বাস্তবতার নাম। এতকাল যা ছিল আমার এই মেয়েটা যখন 3 মাস পেটে থাকে, মেয়ের বাবা ভারতে গেছে আর ঘুরে আসেনি। এই ঝাল মাল তুলি খাইছিলাম, খাইতে খাইতে 3 বছরে এই রোগ হয়ে গেছে। এই বৃদ্ধা এখন সম্পূর্ণ একা, সমাজের করুণায় বেঁচে আছেন। জীবিকার তাগিদে বাধ্য হয়ে ভিক্ষাবৃত্তি করেন তিনি। একদিন না বের হলে পরের দিনের খাবার অনিশ্চিত হয়ে পড়ে। গিয়ে গিয়ে হয়তো পাইনি। এতকাল যা ছিল আমার এই মেয়েটা যখন 3 মাস পেটে থাকে, মেয়ের বাবা ভারতে গেছে আর ঘুরে আসেনি। এই ঝাল মাল তুলি খাইছিলাম, খাইতে খাইতে 3 বছরে এই রোগ হয়ে গেছে। পাকুড়িয়া পশ্চিম পাড়ায়। বাবু তো শুধু ক্ষুধার লড়াই নয়, তার শরীরেও তাকে প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জের মুখে ফেলে। প্রতি 2 মাস অন্তর তার শরীরে রক্তের প্রয়োজন হয়, যা জোগাড় করাই যেন এক অসম্ভব কাজ। চিকিৎসকেরা জানিয়েছেন তাকে নিয়মিত রক্ত দিতে হবে। ফল ফল দিতে হয়, হয়তো ওই টানতে হবে আর কিনতে হয়। আবার তাকে ডাবগুলো খুঁজে দিতে হয়। এটাকে আমি এতকাল আমি দিয়ে গেছি। কিন্তু একজন নিঃস্ব অসহায় বৃদ্ধা কিভাবে 2 মাস অন্তর রক্তের সংস্থান করবেন? এলাকার কিছু মানবিক মানুষ মাঝে মধ্যে সাহায্য করলেও তা পর্যাপ্ত নয়। অনেক সময় রক্তের অভাবে তাকে হাসপাতালেও যেতে হয়, যেখানে চিকিৎসা খরচ জোগানো তার খাইছিলাম, পক্ষে দুঃসাধ্য। খাইতে খাইতে বাবু কিচ্ছু পয়সা নেই। বিষের গরম একটা যদি খাইতে কিছু মনে চায়, তাও সে পয়সাগুলো হারিয়ে গেছে, আর কিছুই নেই।